বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সন্ধি ক্লাসে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি ভালো লাগছে আপনাদের। বিভিন্ন পর্যায়ে যারা শিক্ষার্থী রয়েছেন, বিসিএস, নিবন্ধন, প্রাথমিক, মাধ্যমিক এবং বিভর্তি পরীক্ষা এবং যে কোনো শ্রেণীতে এই সন্ধি রয়েছে। আজকে আমি সন্ধির 6 নম্বর পর্ব অর্থাৎ বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। এর আগে আমি স্বর এবং ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করেছি। আজকে চলুন বিসর্গ সন্ধি কিভাবে হয়, কেন হয় এবং কি থাকলে বিসর্গ হয় আমরা এটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 3 নম্বর সন্ধি অর্থাৎ বিসর্গ সন্ধি। ঠিক আছে, আমরা আগে জেনে নিই বিসর্গ সন্ধি কাকে বলে, কেন হয়, কিভাবে হয়। ঠিক আছে, তাহলে বিসর্গ দেখেন, প্রথম অংশেতে কি থাকবে? বিসর্গ। এর সাথে যদি স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ, তাহলে বিসর্গের সাথে যদি স্বর বা ব্যঞ্জন বর্ণের কোনো সন্ধি হয় সেটার নাম হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক আছে, তাহলে আমি স্ট্রাকচার দিয়েই সংজ্ঞাটা দিয়ে দিলাম। বিসর্গের সাথে স্বর থাকতে পারে অথবা ব্যঞ্জন থাকতে পারে, তাহলে ওই সন্ধিটার নাম হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক আছে, বাংলাতে এই বিসর্গ সন্ধির আলোচনাটা ছিল না, অর্থাৎ বাংলা ভাষায় সন্ধি দুই প্রকার ছিল, এক হচ্ছে স্বর সন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে বিসর্গ সন্ধিটা সংস্কৃত ভাষা থেকে, এই শব্দগুলো অনেক শব্দ ব্যবহার হয় বিসর্গ দিয়ে, এই জন্যই বিসর্গ সন্ধিটা সংস্কৃত থেকে বাংলাতে ব্যবহার হয়। এই জন্য সন্ধি 3 প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। ঠিক আছে, মূলত বিসর্গের সাথে স্বর এবং ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় বা বর্ণের সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন দেখি, তত যোগ অধিক। দেখেন, ততোধিক, প্রথম অংশে বিসর্গ আছে, আমরা বলছি বিসর্গের সাথে স্বর থাকতে পারে অথবা ব্যঞ্জন থাকতে পারে। এই যে অটা হচ্ছে স্বর, তাহলে উভয় মিলে ওকার হয়েছে। এই যে, তাহলে ততোধিক হচ্ছে একটি বিসর্গ সন্ধি এবং এটা বিসর্গের সাথে স্বর মিলে হয়েছে। তারপরে দেখেন আরেকটা, নি যোগ পা। নি, দেখেন এই প্রথম অংশের শেষ ধ্বনিটা হচ্ছে বিসর্গ আর দ্বিতীয় অংশে কি আছে? প। পটা হচ্ছে ব্যঞ্জন, উভয় মিলে হয়েছে কি? মূর্ধন্য ষ। তাহলে এটার সঠিক শব্দ হচ্ছে নিষ্পা। এখন এই স এবং ওকার অথবা দন্ত স অথবা এইগুলো যে কেন হয়েছে, আমরা যখন নিয়ম পড়ব তখন নিয়মে বিস্তারিত আমরা বলার চেষ্টা করব। আরেকটা দেখেন, আবিযোগ ভাব সমান হবে আবির্ভাব। ঠিক আছে, আবির সাথে দেখেন রসিকার সাথে বিসর্গ আছে এবং দ্বিতীয় অংশে ভ আছে অর্থাৎ ব্যঞ্জন আছে। আর এখানে যদি আমি এটা নাও দিই, তাও দেখেন বিসর্গের সাথে দ্বিতীয় অংশে আছে ব্যঞ্জন, তাহলে উভয় মিলে হয়েছে রেপ বা র। এই যে রেপ বা র এখানে প্রতিস্থাপন হয়েছে। তাহলে দেখেন বিসর্গের সাথে কি হচ্ছে? স্বর এবং ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হয় সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। আরেকটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, সংস্কৃত ভাষায় পদের শেষে একটি উচ্চারণ হয়, র এবং স থাকলে সেটার উচ্চারণ হয় এর মতো। দেখেন তত, এখানে হর মতো একটা উচ্চারণ। তারপরে দেখেন আবি, হর মতো একটা উচ্চারণ, হর মতো উচ্চারণ হয়। এবং দেখেন র এবং স, এই দুটো কিন্তু ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। তাহলে বিসর্গ সন্ধিটা ব্যঞ্জন সন্ধির একটি অংশ, এটাও কিন্তু একটি প্রশ্ন। কারণ রয়ের এখানে কিন্তু বিসর্গ আছে, কিন্তু এই রটা রেপ বা আবির র যে উচ্চারণ হচ্ছে সেটা কিন্তু নেই। তাহলে এই রটাকে আমরা বিসর্গ দিয়ে উচ্চারণ করে দিচ্ছি, এখানে কিন্তু সেরকম নেই। আমরা নি যোগ পাপ যদি দিই, দেখেন নিশ, এখানে একটা স্বর উচ্চারণ আছে, তাহলে এই বিসর্গটা স্বয়ের সংক্ষিপ্ত রূপ হিসেবে এবং রয় বিসর্গটা রয়ের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার হয়েছে। এটার ক্ষেত্রে আমি একটু আলাদা বলছি। যদি সন্ধিতে এই র বাদে যত সন্ধি আছে, সন্ধিতে র বাদে যত সন্ধি আছে সেটা সহজাতের মধ্যে অর্থাৎ স এর মধ্যে আমরা নেব। ঠিক আছে, তাহলে এই যে তত দিকটা এটা সহজাতের মধ্যেই যাবে। আমরা এখন আসি শ্রেণী বিভাগে। দেখেন বিসর্গ সন্ধি দুই প্রকার, বিসর্গ সন্ধি দুই প্রকার। এক হচ্ছে রজাত আর দুই হচ্ছে সজাত। আচ্ছা, বিসর্গের স্থানে র থাকলে রজাত, স থাকলে সজাত। তবে রজাত বাদে যত সন্ধিতে র আছে সেই রটা বাদ দিলে যত সন্ধি আছে সেটা স হোক আর ওকার হোক, সেগুলো কিন্তু সব সহজাতের মধ্যে। তাহলে ওকার দিয়ে যে নিয়মগুলো আছে সন্ধিতে, বিসর্গ সন্ধিতে যে ওকারের নিয়মটা আছে সেটাও সহজাতের মধ্যে যাবে।
ঠিক আছে, তাহলে র এবং স এই দুটো হচ্ছে বিসর্গের সংক্ষিপ্ত রূপ হিসেবে বিসর্গটা বসে, র এবং স এর সংক্ষিপ্ত রূপ হিসেবে বসে, কিন্তু ওকারের নিয়ম যে বিসর্গ সন্ধি আছে সেটা স্বজাতের মধ্যে থাকবে। ঠিক আছে, আর এটা হচ্ছে দুই প্রকার। আরেকটা জিনিস হচ্ছে বিসর্গ সন্ধি কয়ভাবে হয়, কয়ভাবে সাধিত হয় মানে গঠিত হয়। একটা হচ্ছে বিসর্গ সন্ধি দুই প্রকার, আরেকটা হচ্ছে কয়ভাবে সাধিত হয়, এটাও দুইভাবে সাধিত হয়। আমরা কিন্তু সংজ্ঞার মধ্যে দিয়ে দিছি যে বিসর্গের সাথে স্বর, বিসর্গের সাথে ব্যঞ্জন, এটা হচ্ছে দুইভাবে সাধিত হয়। দেখেন, এক নম্বর হচ্ছে বিসর্গ প্লাস স্বর, দুই হচ্ছে বিসর্গ প্লাস ব্যঞ্জন। তাহলে প্রথমত হচ্ছে বিসর্গ সন্ধি দুই প্রকার, এক হচ্ছে র জাত, আরেকটা হচ্ছে স্বজাত। এখন স্বজাতের মধ্যে এই ওকারের নিয়মগুলো সব এখানে যাচ্ছে। আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি কয়ভাবে হয়ে থাকে মানে সাধিত হয়ে থাকে। দেখেন, এই যে বিসর্গের সাথে স্বর হতে পারে, বিসর্গের সাথে ব্যঞ্জন হতে পারে, তাহলে এই দুইভাবে সাধিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিসর্গ সন্ধির শ্রেণী বিভাগ এবং কয়ভাবে হয়ে থাকে। এখন এই যে কেন স হচ্ছে, কেন র হচ্ছে, কেন ওকার হচ্ছে, এখন আমরা নিয়মে আসছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল করেন, আমরা বিসর্গ সন্ধির কয়েকটি নিয়ম দেখানোর চেষ্টা করব। দেখেন, নিয়ম, অনেক সময় নিয়ম তুলে দেয় যে এই নিয়মের সংজ্ঞা বা উদাহরণ কোনটি। ঠিক আছে, এক নম্বর নিয়ম দেখেন বিসর্গ সন্ধির নিয়ম। প্রথমে দেখেন, অ এর সাথে বিসর্গ, আর দ্বিতীয় অংশে কি থাকবে, আবারও যদি অ থাকে তাহলে কি হবে, ওকার হবে। স্ট্রাকচারটা আমরা একটু দেখাই দিই। দেখেন, অ এর সাথে বিসর্গ আর দ্বিতীয় অংশে অ আছে, তাহলে ইজিক্যাল টু কি হবে, ওকার হবে। এটা হচ্ছে স্ট্রাকচার। প্রথম অংশে অ এর সাথে বিসর্গ, দ্বিতীয় অংশে অ থাকবে, তাহলে কি হবে, ওকার হবে। আমরা কিন্তু একটা উদাহরণ দিয়ে দিছি। দেখেন, তত যোগ অধিক কি হবে, ততোধিক। এই দেখেন, তত উচ্চারণে একটা অ আসছে, এই অর সাথে বিসর্গ আছে, দ্বিতীয় অংশে আবার বলছি অ থাকবে, তাহলে কি হবে, ওকার। দেখেন, ততোধিক বানানে ওকার রয়েছে, এই যে এটা এটা উভয় মিলে ও, এই যে ওকার। দেখেন, বয়োযোগ অধিক কি হবে, বয়োধিক। এ দেখেন, বয়স সাথে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা স্বরবর্ণ অ থাকে, অর সাথে বিসর্গ, দ্বিতীয় অংশেও অ রয়েছে, তাহলে হবে ও, ওকার। এই যে বয়স সাথে ওকার রয়েছে, স যোগ অভিলাষ, তাহলে যশ এর সাথে অ আছে, অর সাথে বিসর্গ, দ্বিতীয় অংশ আছে, আমাদের বলছি এই নিয়ম থাকলে সেটা কি হবে, ওকার হবে। দেখেন, যশ ভি লাস। ঠিক আছে, তাহলে এই নিয়ম হচ্ছে অ, অ এর সাথে বিসর্গ এবং দ্বিতীয় অংশে যদি অ থাকে তাহলে কি হবে, উভয় মিলে ওকার হবে। আচ্ছা, দুই নম্বর নিয়ম দেখেন শিক্ষার্থী বন্ধুরা। দেখেন, অ এর সাথে বিসর্গ আবারও অ দিয়ে, এবং দ্বিতীয় অংশে কি থাকবে, দেখেন, অ থাকতে পারে, অ থাকতে পারে, আ থাকতে পারে, উ থাকতে পারে, তাহলে কি হবে, র হবে। তাহলে দেখেন, প্রথম অংশে অ এর সাথে বিসর্গ, দ্বিতীয় অংশে অ, এই নিয়মে পেয়েছি ওকার। আবার দেখেন, আরেকটা নিয়মে বলছে অ এর সাথে বিসর্গ থাকবে আর দ্বিতীয় অংশে এগুলো যে কোনোটা থাকবে, তাহলে হবে র। আমি স্ট্রাকচারটা আবারও লিখে দিই। দেখেন, অ এর সাথে বিসর্গ আর দ্বিতীয় অংশে অ অথবা আ অথবা উ সমান দিয়ে হবে কি, র হবে। তাহলে অ এর সাথে বিসর্গ, এরপরে যদি অ থাকে ওকারও হয়, আবার দেখেন রও হয়। এই নিয়ম দেখছি আমরা। দেখেন, পুনঃযোগ অধিকার কি হবে, পুনরধিকার। এই দেখেন, পুনঃ নর সাথে একটা অ আছে, অর সাথে বিসর্গ, এই দেখেন আমরা বলছি প্রথম অংশে অর সাথে বিসর্গ থাকবে আছে, দ্বিতীয় অংশে কি বলছে, আবার অ আসছে, তাহলে উভয় মিলে এটাতে র হয়েছে, এই যে পুনরধিকার। আমরা অনেক সময় বানানটা ভুল করে থাকি, পুনরাধিকার বলি, পুনরা এ র আকার দিয়ে দিই, কিন্তু না, পুনরধিকার, এখানে অ আছে, এই জন্য এটাও আকার হবে না, অয় হবে, পুনরধিকার। ঠিক আছে, তারপরে দেখেন, পুনঃযোগ আয়, এখানে সরে আছে, এই যে সরে আছে আমাদের, তাহলে পুনরায় উভয় মিলে কি হয়েছে, র হয়েছে। ঠিক আছে, তারপরে দেখেন, পুনঃযোগ উক্ত, এই যে রস্যু আছে, আমাদের রস্যু বলছে, তাহলে হবে
পুনরুক্ত, কি হবে? পুনযোগ আবৃত্তি, পুনরাবৃত্তি। ঠিক আছে, তাহলে এই নিয়মে এই উদাহরণগুলো হয়েছে। প্রথম অংশে অর সাথে বিসর্গ থাকবে, আর দ্বিতীয় অংশে অ থাকতে পারে, আ থাকতে পারে, উ থাকতে পারে। তাহলে উভয় মিলে কি হবে? র হবে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু সব রজাত বিসর্গ, যেহেতু র আছে প্রত্যেকটাই, দেখেন রজাত বিসর্গ। আর স আসলে সেটা সজাত হবে, আর ওকার আসলে সেটাও সজাতের মধ্যে আসবে। পরবর্তী নিয়ম দেখেন, আমি সজাতের কয়েকটা নিয়ম দিচ্ছি। দেখেন 3 নম্বর নিয়ম, বিসর্গের সাথে চ বা ছ। তাহলে প্রথম অংশে বিসর্গ থাকবে, যে কোনো ধ্বনির সাথে বিসর্গ থাকতে পারে, আর দ্বিতীয় অংশে চ বা ছ থাকবে, তাহলে হবে কি? তালব্য স হবে। তাহলে প্রথম অংশে বিসর্গ, দ্বিতীয় অংশে চ বা ছ, উভয় মিলে কি হবে? তালব্য স হবে। গুরুত্বপূর্ণ অনেকগুলো এখানে উদাহরণ রয়েছে, এগুলো অবশ্যই খেয়াল করবেন। নি যোগ চুপ, নিশ্চুপ। দেখেন নি বিসর্গ আছে, প্রথম অংশে আমরা বলছি বিসর্গ থাকবে, আছে। দ্বিতীয় অংশে চ থাকতে পারে, ছ থাকতে পারে, এখানে চ আছে, তাহলে উভয় মিলে তালব্য স হবে। এই দেখেন নিশ্চুপ বানানে তালব্য স। তারপরে দেখেন নি যোগ চয়, নিশ্চয়। এই এখানে উঠে একই অবস্থা, তালব্য স হয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বানান নি যোগ ছিদ্র। দেখেন ছ আছে, এই যে ছ, আর প্রথম অংশে বিসর্গ আছে, তাহলে এই ছ উঠে কি হবে? তালব্য স হবে, নিশ্চিদ্র। বানানটা আমাদের খেয়াল রাখতে হবে, বানানটা অনেক সময় ভুল যায়, নিশ্চিদ্র। আরেকটা যে গুরুত্বপূর্ণ বানান সেটা আমরা অবশ্যই দেখব। যেমন দেখেন এই বানানটা আমাদের প্রায় ভুল যায়, শিরোযোগ ছেদ। দেখেন শিরোর বিসর্গ আছে প্রথম অংশে শেষ, এবং দ্বিতীয় অংশে আছে স, উভয় মিলে তালব্য স হওয়ার কথা। কি হবে? শিরোচ্ছেদ। এই যে তালব্য স হয়েছে, আমরা এই বানানটা বেশিরভাগই ভুল করে থাকি। আমরা কি লিখি? এরকম শিরোচ্ছেদ লিখে দিই। এটা যদি লেখেন তাহলে ভুল হবে, কারণ সন্ধিতে দেখেন এই উভয় মিলে যে তালব্য স্বরটা হইলো, এখানে কিন্তু সেই তালব্য স্বরটা নেই। তাহলে এই বানানটা সঠিক হবে। ঠিক আছে, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। এই বানানটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, এবং এটা একটা বিসর্গ সন্ধি। এই শিরোচ্ছেদ বানানটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী নিয়ম দেখেন, দেখেন বিসর্গের সাথে যদি হ্যাঁ ট বা ঠ থাকে, তাহলে কি হবে? মূর্ধন্য স হবে। তাহলে তিনটা বানানের জন্য তিনটা বর্ণ। তাহলে বিসর্গের সাথে ট ঠ আসলে মূর্ধন্য স, আর আমরা এর আগে পেলাম কি? চ ছ, চ ছ আসলে তালব্য স হয়েছে। তাহলে এখন দেখেন নি যোগ ঠুর, কি হবে? নিষ্ঠুর। দেখেন এখানে নিশ, নিশ স্বর উচ্চারণ আছে, তাহলে স্বটা হচ্ছে বিসর্গ দিয়ে এটা প্রকাশ করতেছি। তাহলে স এবং র এই দুটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিসর্গ। বিসর্গ দেওয়া হয়েছে বলে স নেই, আবার বিসর্গ দেওয়া হবে বলে র থাকবে না। ঠিক আছে, এই কারণে এটা হয়ে থাকে, বিসর্গ হয়ে থাকে। তাহলে বিসর্গ প্রথম অংশে আছে, দেখেন বিসর্গ আছে, দ্বিতীয় অংশে বলছে ট থাকতে পারে, ঠ থাকতে পারে, এখানে ঠ আছে, তাহলে উভয় মিলে মূর্ধন্য স হবে। এই দেখেন মূর্ধন্য স। ঠিক আছে, তারপরে দেখেন ধনু যোগ টঙ্কার। ধনুষ টঙ্কার। তাহলে ধনুর সাথে দেখেন এই যে বিসর্গ আছে, দ্বিতীয় অংশে আছে ট, তাহলে উভয় মিলে মূর্ধন্য স হবে। এই যে মূর্ধন্য স, ধনুষ টঙ্কার, ধনুষ টঙ্কার একটি রোগের নাম। ঠিক আছে, চতুর্যোগ টয়, চতুষ্টয়, এরকম বানানগুলো এই নিয়মে পড়ছে। পরবর্তী নিয়ম দেখেন স দিয়ে, স দিয়ে আরো নিয়ম আছে, আমরা এটা আগে দেখাইনি। দেখেন বিসর্গের সাথে যদি ত বা থ থাকে, তাহলে হবে দন্ত স। প্রথম অংশে বিসর্গ, দ্বিতীয় অংশে ত বা থ থাকবে, তাহলে হবে কি? দন্ত স হবে। দেখেন দুযোগ তর, দুস্তর বা দুস্তর। বিসর্গ আছে প্রথম অংশে, দ্বিতীয় অংশে ত আছে, দেখেন দন্ত স হয়েছে, তাহলে দুস্তর বানানে দন্ত স। নিযোগ তার, কি হবে? নিস্তার। নিযোগ তেজ, কি হবে? নিস্তেজ। এই উদাহরণগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে। দুস্তর, নিস্তেজ, নিস্তার,
হ্যাঁ, এই বানানগুলো এই নিয়মে হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিশেষ সন্ধির এই ৫টি নিয়ম থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।